চলে এসেছি বড়মার মন্দিরে। এটা হচ্ছে বড়মার মন্দির। প্রথমেই বলে দিই বড়মার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। আচ্ছা, এবার বড়মার মন্দিরের সন্ধ্যা আরতির টাইমটা বলে দিই। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বড়মার মন্দিরে চাই এসে পুজো দিতে, কিন্তু কোনো কারণে পুজো দিতে আসতে পারি না। তাদের জন্য একটা খুবই বড় সুখবর আছে। বড়মার মন্দিরে সব ধর্মের মানুষ এসে পুজো দিতে পারবে, কেন কি ধর্ম হোক যার যার, বড়মা সবার। জয় বড়মা। এই হচ্ছে নৈহাটির গঙ্গা। এই যে ভোগের কুপন পেয়ে গেছি। এবার তোমাদেরকে বলে দিই বড়মার মন্দিরে ভোগের কুপন কখন কিভাবে পাবে। এবার ভোগ খেতে যাবো, বাট ভোগ খেতে যাওয়ার আগে তোমাদের এক্সাক্ট লোকেশনটা দেখিয়ে দিই কোথায় ভোগ খাওয়ানো হয়। ভোগটা দিলে তোমাদের দেখাচ্ছি ভোগের মধ্যে কি কি দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি বড়মার মন্দিরে মাকে পুজো দিতে। আমরা সকলেই জানি নৈহাটির বড়মা কতটা জাগ্রত। নতুন বছরের একদম প্রথম দিকে নৈহাটি গিয়ে বড়মাকে পুজো দিতে পারছি, এটা সত্যি ভীষণই আনন্দের একটা বিষয় এবং নিজেকে ভীষণই ব্লেসড ফিল হচ্ছে। তো আজ থেকে না, ঠিক 1 বছর আগে আমি বড়মার মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে এসেছি এবং আজকে আবার যেতে পারছি। মানে বলতে পারো এই নিয়ে আমি 3 বার যাচ্ছি বড়মার মন্দিরে মাকে পুজো দিতে। তো এখন বেজে গেছে সকাল 7:30, এবার বেরিয়ে যাব। তো বড়মার মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, কখন আরতি হয়, কখন ভোগ বিতরণ হয়, কিভাবে ভোগের কুপন পাওয়া যায়, সমস্ত কিছু ডিটেলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বেরোই, যেতে যেতে অনেক কথা হবে। সো আমি বেরিয়ে পড়েছি। এর আগেবারে যখন আমি বড়মার মন্দিরে গেছিলাম তখন আমি ট্রেনে করে গেছিলাম, আর এবারে যাচ্ছি গাড়ি করে। তো এখন গুগল ম্যাপে শো করছে এখান থেকে বড়মার মন্দির পৌঁছতে আমার লাগবে এক্স্যাক্টলি 1 ঘন্টা 45 মিনিট। চলে এসেছি বড়মার মন্দিরে। এটা হচ্ছে বড়মার মন্দির। আগে গিয়ে ভোগের কুপনটা কেটে নিই, ভোগের কুপনটা নিয়ে আবার কথা বলছি। আমি এখন ভোগের কুপনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের দেখা এখানে না 2টো লাইন আছে পাশাপাশি। এই একটা লাইন, এটা হচ্ছে ভোগের কুপনের লাইন, আর পাশের লাইনটা হচ্ছে মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো যখন ভোগের কুপনটা নেবে তখন দেখবে 2টো লাইন পাশাপাশি আছে, একটা পুজো দেওয়ার লাইন আর একটা হচ্ছে ভোগের কুপনের লাইন। প্রচন্ড ভিড়, প্রচুর ভক্তবৃন্দ এসেছে, লাইনটা দেখে বুঝতেই পারছো। তো চলো আগে ভোগের কুপনটা নিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে ভোগের কুপন পেয়ে গেছি। এবার তোমাদেরকে বলে দিই বড়মার মন্দিরে ভোগের কুপন কখন কিভাবে পাবে। তো প্রথম কথা হচ্ছে বড়মার মন্দিরে 3 দিন বসে ভোগ খাওয়ানো হয়, সোমবার, বুধবার আর শুক্রবার। তো এই 3 দিন সকাল 10টা থেকে 11টা ভোগের কুপন দেওয়া হয়, আর ভোগের কুপন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। ভোগের কুপন কোথা থেকে পাবে আমি তোমাদেরকে আরেকবার এক্সাক্ট লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে বড়মার মন্দির, আর বড়মার মন্দিরে ঢোকার গেট হচ্ছে এটা। তো গেটের পাশেই এখানে দেখবে একটা কাউন্টার আছে, টেবিল নিয়ে একজন বসে আছে, এখান থেকেই ভোগের কুপন পেয়ে যাবে। আর কোনো কুপন পাওয়া যাবে না, আজকের মতো কুপন শেষ, আর কেউ লাইনে দাঁড়াবেন না। তোমরা অ্যানাউন্সমেন্টটা শুনতে পেলে নিশ্চয়ই। মানে ভোগের কুপন দেওয়া বন্ধ হয়ে গেল। ভোগের কুপন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত দেওয়া হয়। এখন ঘড়িতে বাজে সকাল 10:15, মানে 15 মিনিটে কিন্তু ভোগের কুপন শেষ হয়ে গেল। মানে আমি ভোগের কুপন ঠিক নেওয়ার 1 মিনিট পরেই এই অ্যানাউন্সমেন্টটা হলো। মানে আমার সত্যি নিজেকে ব্লেসড মনে হচ্ছে। এক তো আমি বড়মার মন্দিরে এসে মাকে পুজো দিতে পারবো, এবং তার পাশাপাশি আজকে আমি বড়মার মন্দিরে বসে মায়ের ভোগও গ্রহণ করতে পারবো। আমি যখন আসছিলাম না, মানে আমার না মনে একটা দ্বন্দ্ব চলছিল যে আদৌ আমি ভোগের কুপন পাবো কি পাবো না। তো এখানে এসে প্রথমত যখন ভোগের কুপনটা হাতে পেলাম তখন তো প্রচন্ড আনন্দ হচ্ছিল। তো এই অ্যানাউন্সমেন্টটা শোনার পরে মানে আমার মনে হলো সত্যি ঠাকুর চাইলে কি না সম্ভব হয়। হ্যাঁ, তবে যারা যারা ভোগের কুপন পায়নি তাদের জন্য সত্যিই খারাপ লাগছে। বাট আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি মনে করো যে মার মন্দিরে বসে ভোগ গ্রহণ করবে, তাহলে সোম, বুধ, শুক্র একদম সকাল সকাল চলে এসে আগে ভোগের কুপনটা কালেক্ট করে নিও। কেন কি 15 মিনিটে তোমরা শুনতেই পেলে 15 মিনিটের মধ্যে কিন্তু ভোগের কুপন শেষ হয়ে গেল। এবার বড়মার মন্দির রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে দিই বড়মার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, 2:30 থেকে 4টে মন্দির বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আচ্ছা, এবার বড়মার মন্দিরের সন্ধ্যা আরতির টাইমটা বলে দিই।
সন্ধ্যে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বড়মার মন্দিরে চাই এসে পুজো দিতে, কিন্তু কোনো কারণে পুজো দিতে আসতে পারি না। তাদের জন্য একটা খুবই বড় সুখবর আছে, সেটা হচ্ছে এখানে দেখো স্ক্রিনের মধ্যে একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে। তো যাদের যাদের ইচ্ছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার, এটা মন্দির কর্তৃপক্ষের নাম্বার, তারা তাদের নাম আর গোত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, তাহলে মার কাছে পুজো পৌঁছে যাবে। এবার চলে এসেছি পুজোর ডালা নিতে। পুজোর লাইন না ক্রমশ বেড়েই চলেছে। আমি যা দেখে এলাম, মার মন্দির থেকে শুরু করে একদম গঙ্গার ঘাট অবধি লাইন চলে গেছে, এত বড় লাইন। যাই হোক, আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, কেন কি প্রচন্ড ভিড়, প্রচুর দর্শনার্থীরা আজকে এসছেন। আগে মার ডালাটা নিয়ে মাকে পুজো দিয়ে আসি। পুজোর ডালা নিয়ে নিয়েছি, আগে গিয়ে মাকে পুজো দিয়ে আসি। পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। পুরো একদম গঙ্গার ঘাটের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিলাম। লাইনটা কতটা বড়, মানে যদি তোমাদের ভালো করে দেখাতে পারতাম। কিন্তু একদিক দিয়ে ভালো যে লাইনটা এগোচ্ছে, ক্রমশ এগিয়ে চলেছে, থেমে থাকছে না। তো এখন আপাতত মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছি। আশা করি আর মিনিট 15-র মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। পুজো দিয়ে বেরোলাম এবং মায়ের এত সুন্দর দর্শন হয়েছে না, মনটা পুরো ভরে গেল। ভেতরে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় থাকা সত্ত্বেও অনেকক্ষণ ধরে এবং খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছি। এবং আমি চেষ্টা করেছি যাতে তোমরাও ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে মায়ের দর্শন করে নিতে পারো। আশা করি তোমরাও সুন্দর দর্শন করে নিয়েছো। এই হচ্ছে নৈহাটির গঙ্গা। কালী পূজার সময় যখন এখানে কালী পুজো হয়, যখন বড় মায়ের পুজো হয় প্যান্ডেল করে, তখন এই গঙ্গাতেই কিন্তু বড় মাকে বিসর্জন দেওয়া হয়। গঙ্গা জল নিয়ে নিয়েছি। তো গঙ্গার এপারে রয়েছে নৈহাটি আর ওই পারে রয়েছে চুচুড়া। তো যারা যারা নৈহাটি থেকে চুচুড়া যেতে চাও বা চুচুড়া থেকে নৈহাটি আসতে চাও, তারা ফেরি সার্ভিস অ্যাভেল করতে পারো, কেন কি পাশেই রয়েছে ফেরিঘাট। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই, যারা যারা ট্রেনে করে নৈহাটি আসছো তারা স্টেশনে নেমে কিভাবে মার মন্দিরে পৌঁছাবে চলো তোমাদের দেখাই। যারা ট্রেনে করে আসছো, এই হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে এগোলেই দেখবে মন্ডা মিঠাই বলে একটা মিষ্টির দোকান আছে। এই যে এই দোকানটার কথা বলছি, এই মন্ডা মিঠাইয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে পায়ে হেঁটে ঠিক 5 মিনিট লাগবে। এছাড়া স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড দুটোই পেয়ে যাবে। টোটো বা রিক্সা করে মার মন্দিরে পৌঁছে যেতে পারো, আর এক একজনে ভাড়া পড়বে 10 টাকা করে। বড়মার মন্দিরের পুরো রাস্তা জুড়ে এরকম বিভিন্ন সাইজের বড়মার ফটো ফ্রেম পেয়ে যাবে, আর ফটো ফ্রেমের পাশাপাশি এখানে বিভিন্ন সাইজের বড়মার ফ্রিজ ম্যাগনেটও পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের বড় কালী প্রথমে ছিল, এরপরে দর্শনার্থীদের সমর্থনে বা আরও চাইছে লোকে সারা বছর যাতে বড় কালী এখানে হয় বা পুজো দিতে পারি, তার জন্য আমাদের এই কোষ্ঠী পাথরের মূর্তি 100 বছর যখন বড়মা স্থাপিত হলো, তারপরে এই 100 বছরে এই মূর্তি স্থাপিত হলো কোষ্ঠী পাথরের হালিশহরের রামপ্রসাদের ভিটেতে কোনো এক অজানা স্থানে।
সারা বছর ধরে এই মূর্তি রাজস্থান থেকে মিস্ত্রি নিয়ে এসে তৈরি করা হয়েছে, কোষ্ঠী পাথরের বড় মা। তারপরে এই মাকে 100 ভরি সোনার গয়না দিয়ে, 100 বছরে 100 ভরি সোনার গয়না দিয়ে মাকে উদ্বোধন করা হয়েছে। এখন এই বর্তমানে মন্দিরে এখন এই প্রতিষ্ঠিত মা। যখন বড় কালী বড় মার যখন পুজো হয় কার্তিক মাসে, তখন এই 5 দিনের জন্য এই মার পুজো বন্ধ থাকে। তখন এই বাইরের ওই বড় মা পুজো হয় 5 দিনের জন্য। তারপর সারা বছর পুণ্যার্থীরা যেরকম আসছে সেরকম আসতে থাকছে। এবার ভোগ খেতে যাবো, বাট ভোগ খেতে যাওয়ার আগে তোমাদের এক্সাক্ট লোকেশনটা দেখিয়ে দিই কোথায় ভোগ খাওয়ানো হয়। তো এই হচ্ছে বড়মার মন্দির। বড়মার মন্দিরের ঠিক পাশেই যে গলিটা, এই গলিটা ফার্স্টেই একটা দোকান রয়েছে। এই যে মহাপ্রভুর পাশেই দেখো এখানে লাইন রয়েছে, এখান দিয়ে সবাই ঢুকছে। এই যে সোজা গিয়ে ওই মন্দিরেই ওপরে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। সোম বুধ শুক্র এই 3 দিন একদম বিনামূল্যে কুপন নিয়ে ভোগ খেতে পারবে। এছাড়া মঙ্গলবার আর শনিবারও ভোগ খাওয়ানো হয়। মঙ্গলবার আর শনিবার দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে ভোগ বিতরণ করা হয় শালপাতায়। এখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমটা দেখছো, এই এটিএমটার সামনে থেকেই ভোগ বিতরণ করা হয় মঙ্গলবার আর শনিবার। ভোগ খাওয়ানোর জন্য না দুদিকে ঢোকানো হয়, এক এক দিকে ঢোকানো হয়। আজকে যেরকম আমরা যেদিকে আসলাম এদিকে ঢোকানো হলো, আবার কখনো কখনো মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য যে গেট দিয়ে প্রবেশ করা হয় সেই গেট দিয়ে ঢোকানো হয়। তো এখন আপাতত আমরা কিউতে রয়েছি, তো এখন জানি না কতক্ষণে ভেতরে ঢোকাবে। আর বড় মায়ের যে মন্দির সেই বিল্ডিংয়েই বসিয়ে ভোগ খাওয়ানো হয়, দোতলায় বসিয়ে ভোগ খাওয়ানো হয়। চলে এসেছি ভোগ খেতে। তো এখানে না 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। ভোগটা দিলে তোমাদের দেখাচ্ছি ভোগের মধ্যে কি কি দিয়েছে। ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি, লাবড়া, আর শেষ পাতে দিয়ে গেল চাটনি, পাঁপড় আর পায়েস। দারুণ সুন্দর ভোগ খেলাম, মানে এত সুন্দর খিচুড়ি আর লাবড়া আমি অন্তত বহুদিন পরে খেলাম। এমনিতেই ঠাকুরের ভোগ অমৃত হয়। আর দেখো 2:30টা বাজে এখন, আর 2:30টা বাজার সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। আবার বিকেল 4টের সময় মন্দিরের দরজা খুলবে, আবার বিকেল 4টে থেকে 8টা মন্দির খোলা থাকবে। আর তোমরা হয়তো ভাবছো, আমি তো তোমাদেরকে এখনো পর্যন্ত বললামই না ভোগ কটা থেকে খাওয়ানো হয়। তো ভোগ দুপুর 1টা থেকে খাওয়ানো হয়। তো চলো এবার বাড়ি ফেরার পালা। এই বলেই ব্লগটা এন্ড করছি, যাতে বড় মা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন। বড় মা যেন ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের জীবনে বজায় রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় বড় মা।